এটা নিয়ম স্যার, রুলস আপনারা পরিকল্পিতভাবে দ্বিচারিতা কেন করবেন স্যার? এই জন্যই স্যার আপনি এই কমপ্লেইনটা করেন স্যার। আমি তো না সেটা কমপ্লেইনটা আমরা কোথায় করব? আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন, হ্যাঁ, ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন। বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউ নিষেধ স্যার। আপনার যেতে গেলে এমনিতে আমার কাছে সহযোগিতা করতে হবে স্যার। একটু সহযোগিতা করেন স্যার প্লিজ। না সহযোগিতা না, আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন। দেশটাকে রক্ষার দায়িত্ব আপনাদের। স্যার আমরা তো পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি স্যার, এটা তো সুন্দরভাবে আমাদের দেশটাকে একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে একটা এজেন্ট হিসেবে, একটা পরিকল্পিত স্যার ক্যান্টনমেন্টে আপনি হয়তোবা জানেন কিনা জানি না, ক্যান্টনমেন্টে এই যে এই রুলস গুলা আপনাকে ফলো করতে হবে স্যার। স্যার ক্যামেরা এমন আছে স্যার, ক্যামেরাটা একটু অফ রাখতে হবে। মোবাইলে আপনার ইয়াতে রাখেন, আপনার কথা বলতে কথা বললেন, সমস্যা নাই স্যার। মোবাইল হাতেও রাখা যাবে না। হ্যাঁ রাখা যাবে, আপনি ইয়া করতেছেন স্যার। আপনি যেতে পারবেন স্যার, কিন্তু আপনার যে গানম্যান এই সময় বুঝছেন, সময় সব সময় থাকে না, ঠিক আছে? আপনাদের সময় সবসময় সমান যায় না স্যার। বহুত বড় বড় অফিসাররা আদর্শে 5ই আগস্টের পরে আমাদের যাইয়া স্যার আমরা কিছু বলি নাই স্যার। আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই স্যার, ঠিক আছে স্যার। আমরা এখন গোলামির না আপনারা না গোলাম হয়ে গেছেন। আমরা আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে। দেশটাকে পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেছে। আমরা এখন কোথায় কমপ্লেইন করব বলেন স্যার? আপনি আমি অস্ত্র স্যার দেই ওই পাশে যে আমরা আপনাদের পিটানি খাবো আমি কেন? আপনারা আমরা পিটাবে আমাদেরকে কেন? জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে ঠেকাইছেন স্যার। এটা তো আমাদের তো বাইরের এরিয়া, এটা সিভিল এরিয়া, এটা তো সিভিল এরিয়া। কি করবো তাহলে? আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দেন, আমি ব্যাক খেয়ে আমি চলে যাই। স্যার ঠিক আছে স্যার। আমি তো দিকে দেখলাম যে স্কুলে দেখা যাচ্ছে না, ক্যামেরা অফ আছে না নাকি?